হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি আয়েশা একদিন হযরত ওমরকে বলেন, ওমর, আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত, কই পেল এই সাহস? বলে মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের দাম বাড়াবে। তেলের দাম বাড়ায় কেমনে বুঝেন তো? খাওয়ায়ও তেল, কথায়ও তেল, তো প্রোডাকশনের চেয়ে খরচ বেশি, দাম তো বাড়বেই। অর্থনীতি তো তাই বলে। সাংঘাতিকগুলা সামনে বসা, পিছনে লেডি ফেরাউন সামনে বসা, মনে আসেনি? সাংঘাতিক মানে সাংবাদিক না, না আমি তো এগুলো কই সাংঘাতিক। যেগুলা সামনে বসার সুযোগ পাইতো সবগুলাই ছিল সাংঘাতিক, সবাইরে তো সুযোগ দিত না। এগুলা পয়সা যে কি তৈলাক্তক প্রশ্ন, সুবহানাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? সুবহানাল্লাহ। এই তৈলাক্তক কথা কেন? সবগুলা 2 নম্বর। রয়ের এজেন্ট, ভারতের 5টা গোলাম ছিল এগুলা। এখন তৈলাক্তক প্রশ্ন করে, আর উনিও মিটি মিটি হাসে হাসে আর জবাব দেয়। হযরত সাঈদ যখন এই কথা বললেন, এই যুগের শাসকদেরকে যদি কেউ যায় বলতো ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করে, নাইলে খবর আছে, কি করতো? এরে কোনো রকম বিদায় দিয়া গোয়েন্দা সংস্থা লাগাই দিত, এটা তেল বেড়ে গেছে, এটারে নিয়ে আয়না করে ঢুকা। কিন্তু তিনি তো এই যুগের শাসক না, তিনি তো মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর কয়, আরে এই লোক তো আমার দরকার, শাসনকার যে এই লোক দরকার, সৎ। ধরছে, ভাইরে আমারে নসিহত না করে আমারে সহযোগিতা করো, তোমরাও কিছু দায়িত্ব নাও। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, সেই হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিছে। সামনের কথাগুলো বোঝার জন্য 2টা কথা একটু মাথায় ঢুকাইয়া দেন। দেখেন, দুনিয়ার নিয়ম হচ্ছে, যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, ওরাও এইরকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো আপনারা, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমি যেই শব্দটা বলি পরবর্তীতে ওইটাই বলবেন, তাহলে আমার বলতে সহজ হবে। বলেন, সময়ের সেরা ধনী। কি হওয়ার কথা? আবার বলেন। কিন্তু তিনি তো নবীর সাহাবী, দেখেন কোন টাইপের ধনী হয়েছে যাইয়া দায়িত্ব নিয়া। আমগো তো একটা টার্ম কোনো রকম পার করতে পারলেই হয়, রাস্তায় টোকাই ছিল, এখন 1000 কোটি টাকার মালিক। নাই নাই, কথা বলেন নাই। আল্লাহর নবীর সাহাবী দেখেন কোন পর্যায়ের ধনী, ধনী এলাকার গভর্নর। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের কাছে, তাদের কিছু আক্ষেপ, অভিযোগ, অনুযোগ, অর্থনৈতিক মন্দা, এগুলা বলার জন্যে। হযরত ওমর তাদের সব দুঃখ কষ্ট শুনে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। ভাই, আল্লাহর বান্দারা সুযোগ পাইছে, সুযোগ পাইয়া লিস্ট একটা করছে, মোটামুটি লম্বা সুযোগ পাইছে। আল্লাহ হযরত ওমরের সামনে পেশ করছে ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। সাইয়েদনা ওমর লিস্টের দিকে তাকায় আর নজর ফিরাইতে পারেন না, অবাক হয়ে তাকায় আছেন তো আছেনি, তাকায় আছেন তো আছেনি। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা,
আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। কল্পনা করা যায়? এই যুগের সাথে মিলাইয়া বলেন, কল্পনা করা যায়? আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত সুবহানাল্লাহ বাইরব না তো, কারণ কত যে এখনো বুঝেন নাই। 1000 স্বর্ণ মুদ্রা মানে কয় লাখ টাকা? এর লেগে তো সুবহানাল্লাহ কর নাই। কয়দিন আগে হিসাব করছি, বর্তমান বাজার হিসাবে 5 কোটি টাকার উপরে হয়। এতক্ষণে বাড়িছে সুবহানাল্লাহ, 5 কোটির গুতা পড়ছে। কত কত? কম না বেশি? পাইলে কি করবে? খাই লিব, পিচ্ছি কয়েক খাই লিব। আল্লাহ, আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে দুধ যখন হিমসে হযরত সাঈদের সামনে পেশ করছে, হাযিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমিরি হিমস। হিমসের গভর্নরের জন্য হাদিয়া। ও মুসলমান, খেয়াল করেন, হইল কি হইল কি? কাদের কথা বলছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করতো, মনে আছে তো? ছিল কি, হইল কি? দেখেন, এই প্যাকেট খুলে হযরত সাঈদ যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না রে ভাই। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা পাইলে ভিতরে যাইয়া বউ বাচ্চা সব সহ সদল বলে আলহামদুলিল্লাহ পড়তে থাকতাম। এটা কি গুনার কাজ করতাম? তো হাসেন কেন নিয়ে? আপনি মনে হয় ইন্না লিল্লাহ পড়তেন, আমার উপরে দিয়া দিছি। আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভিতর থেকে ডরাইয়া গেছে। খাইছে রে খাইছে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, ওই খবর বুঝি আসছে। আল্লাহর নবীর সাহাবী জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, আরো মারাত্মক। বউ তো গেছে আরো ডরায়া। আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক, আরো মারাত্মক। বউ কয়, বুঝছি, কি জানি ঘটছে, আল্লাহ জানে, আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে মনে হয়। আরে বলেন না কি সমস্যা? আমার তো কলিজা শুকায়া যাচ্ছে। কেন ইন্না লিল্লাহ পড়লেন? ও দোস্ত, খেয়াল করেন, আল্লাহর নবীর সাহাবীর এই ছোট্ট জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য জুহুদের দুনিয়া বিমুখ হওয়ার জন্য একটা সাইনবোর্ড, একটা আদর্শ। তিনি কি বলেন? কেন ইন্না লিল্লাহ পড়ছেন? তিনি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুহলিকা লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? কিছু বুঝছেন? শাসক যখন নেককার হয়, দিনদার হয়, ইমানদার হয়, নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যখন চোর বাটপার, যাদেরকে আপনারা ভোট দেন, ওই চোর বাটপাররা যখন শাসক হয়, তখন জনগণের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা ঠিক? এরপরেও তো ভোটটা হেনে দিবেন। ঠিক কয় হেনে, ভোট দেয় হেনে। এই হলো উম্মতের হালত। কিরে ভাই, কথা ঠিক কিনা? এটাও ঠিক, সব ঠিক, বেঠিক নাই কিচ্ছু। জালেম সব মুনাফিক হয়ে গেছে। আল্লাহ না এখন পরিবর্তন হইতেছে কিছু কিছু।
আলহামদুলিল্লাহ ভোটের রাজনীতি কিছু বাতাস পাইতাছি, পাবলিক একটু সচেতন হইছে মনে হইতাছে না? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সচেতন হন। ভারতীয় আধিপত্যবাদী যারা, ভারতের আধিপত্য যারা এখানে বিস্তার করতে চায়, সে যেই হোক, যেই মার্কাই হোক, তাকে লাল কার্ড দেখাইতে হবে, লাল কার্ড। সে যেই হোক, লাল কার্ড ছাড়া তার কোনো গতি নাই। এটা মুসলমানদের দেশ, ইসলামী চিন্তা চেতনা, তাহজিব, তামাদ্দুন, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যারা কাজ করবে, সে যেই হোক, আমরা তার পক্ষে। এখন বিভেদ একটা, ভারতপন্থী, ভারত বিরোধী, বাস। আর ভাগ করার দরকার নাই, ভারত বিরোধী সব এক হোক, না হয় স্বাধীনতা থাকবে না। বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আপনাকে বউ ভালো, আমি যে সিপা দিয়ে আইছি, সুবহানাল্লাহ, কোন কথা কইয়া কোন বিপদে পড়ি, আমারটার কথাই কই, কাছে নাই, যা যায় এটার উপরে দিয়া যাক। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা ভেজকে যে খাইতাম, বুঝুর কি দেখায়, সব দিয়া দিব। আরেকজন কয় ঠিক, আমারটার উপরে দেওয়া যাইতেছে, এমনি আমার কষ্ট লাগতেছে। হ্যাঁ কয় ঠিক, জালে আল্লাহ আল্লাহ আল্লাহ। বউ তো সাহাবীর বউ। কার বউ? কার বউ? এ জোয়ান পোলাপাইন, শোন শোন, মাঝে মাঝে পোলাপাইন আমাদের কাছে দোয়ার জন্য আসে, দোয়া, তাবিজ, পানি পড়া। তাবিজ দিই না, পানি পড়া জিন বুতের হইলে দিই না, ডরাই। পোলাপাইন আসে, সত্যি। আমি মসজিদে বইলা দিছি যে ভাই ধোকা খায়েন না, আমার কাছে আইলে আমি ঠোঁটলারুম ঠিকই, কিচ্ছু পড়ুম না, এই পানি পড়া যদি নিতে মনে চাই নেন, আমি ডরাই যদি জিনবুত হয়। নিজের নিরাপত্তার জন্য যা যা পড়া দরকার পড়ি, আরেকজনের জন্য আমি কান্নাই, ভাই বহুত তকদিরওয়ালা আছে, এর কাছে যাও। তো অনেক পোলাপাইন এসব দোয়া চায়, হুজুর বিয়া করতে চাইতাছি, বউ পাই না। আসেনিও এলাকার হুজুররা কথা কর না, এরকম দোয়া চায় না আপনার কাছে? তা আমি কই, তুই বউ পাবি কেমনে? সমস্যা তো এক জায়গায় লাগাইয়া রাখছস। কি সমস্যা? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া, কথা ঠিক নেই? আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসিয়া রে পাঠাবে? তুই 2 নম্বর মাইয়া তালাশ কর, দেখবি মাইয়ার অভাব নাই। এই জন্য একটা পড়া মুখস্থ কর, যারা বিয়া করস নাই, বিয়ার সময় কাজে লাগবে। বল আমার সাথে, জেসকার লগে তেসকা। আসিস না, আসিস না, এটা কোরআনের কথা। আমি একটু ঘুরাইয়া কইতেছি আর কি, আয়াত বলবো না, আমি দলিল ছাড়া কথা বলুম না। বল আমার সাথে, জেসকার লগে, কথা কয় না, জেসকার লগে। এক জায়গায় এটা বলার সাথে সাথে এক বুড়া লগে লগে কয় সুটকির লগে বাইগুন। আপনি আর কথা কর জায়গা পাইলেন না, মিলাই লাইস। জেসকার লগে, এটা আমার কথা না, কোরআনের কথা। ওলামারা কথা বলেন না। আল্লাহ কি বলেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা ওলামারা বলবে, জেসকার লগে, ঠিক আছে নিও। হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী যখন বউরে বললেন সব দিয়া দাও, বউ একটু দেরি করে নাই, যায়া সাথে সাথে সব দিয়া দিস। মদিনার দুধ বৈশা বৈশা কাহিনী দেখতেছে আর মনে মনে কয়, কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত চলে গেছেন মদিনায়, সাইয়েদনা ওমরের দরবারে হাজির। কেন? এদিকে এদিকে মেহমান আসছে, মেহমান আসবে, এদিকে থাকে। যায়া হযরত ওমরকে বলতেছেন, ইয়া রাসূল, ওমর আমারে কই পাঠাইলেন? বলে কেন? বলে ওরা তো মানুষ না, ওরা তো ফেরেশতা। বলে কি হয়েছে? বলে এই যে এই সব। আচ্ছা ঠিক আছে, পোলাবেন যাক,
পোলাপাইন গেলে তো আমাদের সমস্যা নেই, আমগো পোলাপাইনটা তো আমগো কথা শোনে না, হ্যাঁ তো মজা লয়, এ গেলেই কি না গেলেই কি। আপনারা শোনেন, বাইরে তোমরা আওয়াজ করো না, একটা সুন্দর প্রোগ্রাম হইতেছে, নষ্ট করো না, আওয়াজ ছাড়া কাম করো। আল্লাহ, এখন হযরত ওমর যখন এই খবর শুনছে, ওমরের এখন কেমন খুশি লাগতেছে বলেন। শাসক নিজে যেমন হোক, তার অধীনস্থরা যদি সৎ হয়, এটা খুশির কারণ। আর ওমর তো আর জানতেন মানুষ না। হযরত ওমর এত খুশি হয়েছেন, খুশি হইয়া আবার 1000 স্বর্ণ মুদ্রা দিয়া পাঠাইছেন, কয় যা দিয়ায়। আবারও দুধ যায় এই আগের মতো। আবারও হযরত সাঈদ কয় সব দিয়া দাও। এইবার বউ একটু কুড়া মারছে, কুড়া মারা বুঝেন, একটু পিস্টান দিস। কি বলে, কয় সব দিয়া দিবেন, আগেও সব দিয়া দিলাম, ঘরে কত কিছু লাগবে একটু রাখা যায় না। আসলে অত ঘরে কত কিছু লাগে আমরা তো জানি না, এটা মহিলারা জানে। আমি কি করি, রাতে যাই একটা ঝাড়ি মারি, কি রাঁধছ, প্রত্যেক দিন এটি খাইতে ভাল লাগেনি, তো ভাল না লাগলে তো এটা রাঁধতাম না, তো বাজার করতারেন না, আমার সময় আসেনি। তো সময় না থাকলে যা দেয় চুপচাপ খাইয়া ঘুমাইয়া থাকবি, কথা কবি না, ঠিক নি কথা। অধিকাংশের এই স্বভাব, বাজারে যাবে না ঠিকই ঘরে যায় রাত্রে ঝাড়ি লইব, মনে হয় সব আল্লাহওয়ালা। হাসান জাবিলি খালি এই স্বভাবের, থাক সব বালা মানুষ, আমারই এই সমস্যা। হযরত সাঈদ যখন জিজ্ঞেস করলেন কিছু রাখতে চাও, বলে হ্যাঁ। তো বলে একটা কাজ করো, সব রেখে দাও, সব রেখে দাও। তো বউ করতো তো আরো ভালো। এইবার হযরত সাঈদ বলেন কি, কিন্তু রাগ বাজে, আমরা গরিব মানুষ, আমাকে ভাঙ্গাচোরা ঘর, কখন ডাকাত পড়ে লয়ে যাবো গা। এর চেয়ে বরং নিরাপদ একটা জায়গায় আমানত রেখে আসি। আমাদের জরুরতের সময় আমরা খালি আনমু আর খরচ করব, যখন আনমু তখন তিনি যা রাখছি তার চেয়ে বাড়াইয়া দিবেন, বুকা আরো তো আরো ভালো। তো কয় তাহলে এটাও দান করে দাও। দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা, কিয়ামতের মাঠে যখন দরকার লাগবে যা রাখছি তা আরো বাড়াইয়া দিবেন। বউ কফা ওকে ডান। দুধ কারবার দেখা কয় হায় আল্লাহ, আমি পাগল হয়ে যাবো গা। আবার দৌড়ে গেছেন মদিনায়। ওমর কয় আমারে কই পাঠাইছেন, এরা মানুষ না, মানুষ না, এরা তো ফেরেশতা। এইবার সাইয়েদনা ওমর এই কথা শুই না, ও মুসলমান খেয়াল করেন, ছিল কি হইল কি শোনাইতেছি, মনে আছে তো? হযরত ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। মদিনা থেকে হিমসে যাওয়া আমিরুল মুমিনিন ওমরের জন্য বিষয়টা অত সহজ না। এখনকার দিন না, টিকিট কাটলাম ফুরুত করে আরেক দেশে চলে গেলাম, না না, তখন দূরের অনেক বেশি প্রস্তুতির দরকার ছিল। কিন্তু হযরত ওমরের দিলটা এতটা আন্দোলিত হয়েছে, সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন? আহারে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্যে। হাজারো মানুষ বসা। সাইয়েদনা ওমর সামনে, পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালোবাসি, ভালো মনে করি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না, হয় কি হয় না? যেমন নেত্রীর কাছ থেকে মার্কা নিয়ে আইছে, নেত্রীর কাছে ভালো, জনগণ একটারে স্বতন্ত্র দাঁড় করাইয়া দিছে, দেখা যায় মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাশ করছে, এমন কি হয় না ঘটনা? হযরত ওমর চিন্তা করলেন জনগণ কি বলে একটু সাঈদ সম্পর্কে দেখি। তো ডাক দিয়া জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায় যাও। জমানা যদি এইটা হইতো, 2 বছর আগের গল্প যদি হইতো, এক এলাকায় যায়া যদি কোনো নেতা যায়া জিজ্ঞেস করতো, এই আপনাকে এলাকার নেতার ব্যাপারে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ান।
তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বিড়বিড় করতো আর বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়ামো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়ন লাগবো। ঠিক নি কথা? কিন্তু এটা তো ইসলামী শাসন ব্যবস্থা, যেখানে জনগণের কথা বলার অধিকার ছিল। ইসলামী শাসন ব্যবস্থার শরিয়া আইনের সৌন্দর্যগুলা। সাইয়েদনা ওমর যখন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায়া যাও। ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছেও। মানুষের স্বভাব হইল মানুষ দেখা দেখি কাম করে, একজনের দেখা দেখি আরেকজন করে। রাস্তায় দাঁড়াইয়া ঘাটটা ব্যথা করতেছে, আসমানের দিকে এমনি তাকায় থাকেন, ঘাড় ব্যথা করতেছে কি জন্যে? উপরের দিকে তাকায় দিয়েছেন কি জন্যে? কথা বলে না কি জন্যে? কতক্ষণ এমনি তাকায় থাকেন, দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। আমি মনে হয় আন্দাজি কথা কইতেছি, কিছু বুঝেন না আপনারা? ঠিক নি কথা? তো ঠিক না ঠিক একটা বলবেন তো, না তো আমার কথা আগায় না রে ভাই। বুঝতেছেন কিনা আমি তো জানি না। একজন যখন দাঁড়াইছে দেখা দেখি আরো তিনজন। ওমর তো ডরে গেছে, কিরে কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। রাখো রাখো, এই ৬০ জনের শুনে লই কি। এক নাম্বার বলেন আপনার কি সমস্যা? আল্লাহ আল্লাহ আল্লাহ, কি শোনাইতেছি? ছিল কি হইল কি, হইল কি শোনাইতেছি, মনে আছে তো? কয় কথা ছিল কি হইল কি মাঝখানে? কি সমস্যা বলেন? প্রথম জনের অভিযোগ শুনেন দোস্ত। আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। কয়দিনে কয়দিন? মাসে। আপনার কাছে অবাক লাগে না বিষয়টা? কেন লাগবে না? আপনারা তো সপ্তাহে ছুটি কাটান 2 দিন। সেখানে ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দেয়, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে তো মাসে একদিন অফিসে কেন আসো না? ওইটা না বলবা? বলে 1 মাস পড়তে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়। কাপড় নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। উনি যে অভিযোগ করছেন এটা ঠিক না, আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। বলেন 2 জন, দ্বিতীয় জন বলেন আপনার কি সমস্যা? আল্লাহ আল্লাহ আল্লাহ। দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর খুঁজা পাই না। কি ডিউটি নিছে, হ্যাঁ রাতেও সময় দেওয়া লাগবে। তাও হযরত ওমর রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? কি করো? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় দাঁড়ায় এবার খুব কাচুমাচু করতেছে। এটা প্রকাশ করার বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল। এখন প্রশ্নের মুখে পড়েছি, প্রকাশ না করেও তো পারছি না। আমিরুল মুমিনিন, কেন আমারে রাতে পাওয়া যায় না? কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরে কাদের কথা শোনাচ্ছি? মূর্তি পূজা মিস হবে এই ডরে যারা সাথে করে মূর্তি নিয়ে যাইতো, এখন তারা ভাগ করছে রাত মালিকের, দিন মালিকের বান্দাদের। তারা তো অবসর ছিলেন, এই জন্য মালিককে সময় দিতেন। আমরা তো ব্যস্ত, মালিককে সময় দেওয়ার টাইম কোথায়, তাই না?
অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়। খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, সমাজ পায়, পরিবার পায়, সন্তান পায়, নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিকরে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত। কসম আল্লাহর, কসম করে বলছি, সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, পুঁজি, আজকে আর এই বিপদে পড়া লাগে না। এরে বাবা পুঁজি বানান, হেরে যুবক পুঁজি বানাও, পুঁজি ছাড়া সামনে বাড়া যাবে না। বলে পুঁজি আমাদের আছে, হ্যাঁ আমরাও জানি, আমারও আছে। আমাদের পুঁজি পার পাওয়ার মতো পুঁজি না, আমাদের পুঁজি শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ। হায় কার নাফরমানি করছো যুবক? ওই মালিকের, যিনি আমাদেরকে এত ভালোবাসেন। বলে কত ভালোবাসেন? বলে তুমি কি একটু চিন্তা করো না, আমার মালিক আমারে কত ভালোবাসেন, তুমি কি বুঝো না? এই জালিম, তুমি কি খেয়াল করো না? আরে তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, গুনাহ চলছে, আমার মালিক আমারে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায়ও দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন, যেন আমি মইরা না যাই। হেরে যুবক, ওই মালিকের নাফরমানি আর কত কাল? আমি কেমনে বললে তোরা বুঝবি, কেমনে বললে গুনাহ ছাড়বি আমি জানি না। এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে যুবক। তার চেয়ে বরং একটা অনুরোধ করি, এটা আমার শেষ একটা ব্যবস্থা। আমি বলি কি, রে যুবক, তোরা সবগুলো আমার সামনে আয়, তোরা আমার সামনে আইসা তোদের পাওগুলো আমার সামনে মেলা দে। আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা সারা রাত কান্না করি, তো তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আর কত বলেন না, আর কত হয়েছে তো থামেন না। গুনাহ করতে করতে দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, আয়নায় দেখেন না দাঁড়ায়, দেখেন না? এই চুল দাড়ি পাকার মানি বুঝেন না? তো বুঝেন, হাদিস বুঝেন। হেরে যুবক, একদিন আমিও তোমার মতো ছোট্ট ছিলাম। আয়নার সামনে যখন দাঁড়ায় দেখি চুল দাড়ি পাকা সাদা, তখন কলিজাটা মোচড় দিয়া ওঠে। কারণ এটার অর্থ আমি জানি। কি অর্থ? আল্লাহ আমাকে বারবার সতর্ক করেছেন, আমি সোজা হই নাই। আমার সামনে গাছের পাতা ঝরায়া আল্লাহ আমাকে মেসেজ পাঠিয়েছেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্যরে আল্লাহ ডুবায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর লাশটাও তোর সন্তানদের সামনে দিয়া যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন,
আমি দাঁড়ায়া দাঁড়ায়া শুধু কান্না করতেছিলাম। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন যাবে, তোর সন্তানগুলাও আপু আপু কইলা চিৎকার করতে থাকবে। আমি সোজা হই নাই, আমি সোজা হই নাই। এইবার চুলদারি পাকা মানে কি বাবা জানেননি? আল্লাহ আমার শরীরের একটা অংশের মৃত্যু দিয়ে দিছেন। চুল পাকছে মানে ওই চুল মরে গেছে, দাড়ি পাকছে মানে ওই দাড়ি মরে গেছে। শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আইসা খাপ করে আল্লাহর হুকুমে জান্ডারে লইয়া যাইবে। এর যুবক, তোদের এই কথা ভাবার কোনো কারণ নাই যে আমি তো বুড়া হই নাই, আমার আরো সময় আছে। না রে না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যাইতেছে। আরে কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল বলে আর দুনিয়ায় নাই, চলে গেছে। কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু সে জানে না তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। পুঁজি কি নিয়ে দাঁড়াবেন বলেন? এই মুহূর্তে ডাক আসলে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? আমার পুঁজি নাই তাই এভাবে বলতেছি, আমার তো নাই, আপনার কি আছে জানি না। এই জন্যই পুঁজি বানান দোস্ত, পুঁজি বানান। ও যুবক, পুঁজি বানাও বাবা, পুঁজি বানান। আপনারা পেরেশান হয়েন না। আমি বলতেছি আর ভাবতেছি পেরেশান না হয়ে যান, না পেরেশান হয়েন না। কেন? আপনার একজন আজীব মালিক আছেন। আজীব মালিক বলে, আজীব মালিক মানে তো শুনে, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি মা বাবা সন্তান অপরাধ করলে খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে। আমার আপনার মালিক এমন এক মালিক যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রত্যেক রাতে শেষ রাতে এইসব মালিক ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে আসছো, কে কে আছো, গুনাহ করেছ, আও আসো না, আসো না, আমি আসছি তোমারে মাফ করতে। তুমি আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। বান্দার দিলে যদি অস্থিরতা থাকে, বান্দা যদি বলে ওগো আল্লাহ আমার গুনাহ তো অনেক অনেক, আপনি মাফ করবেন কত, তো আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসে, রে বান্দা তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও বলেন না একটু কত? তো হাদিসে কুদসিতে আল্লাহ জবাব দিয়া দেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরে যায়, ভরতে 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 ওই আসমান কোথায় আছে বিজ্ঞানীরা কল্পনাও করতে পারছে না। নক্ষত্র 1000 কোটি মাইল দূরে গবেষণা করে বের করছে, আসমান কত দূরে এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে না। আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে ভরতে ওই আসমানে যায়া লাগে, তো হাদিসের শব্দ লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার! আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার! এমন মালিক থাকতে নিরাশ হয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। এমন মালিক থাকতে গুনারে পুঁজি বানায়া ভিতরে ঢুকাইয়া বসে থাকার সুযোগ নাই। গুনাহ করছি তো আল্লাহর কাছে কায়মনোবাক্যে চাই, অপরাধ স্বীকার করি, লজ্জিত হই, ভবিষ্যতে না করার ওয়াদা দৃঢ় অঙ্গীকার করি। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা, আল্লাহ মাফ করে দেবে। কথা চলে গেছে বহুদূর, লাইনের থেকে দূরে চলে গেছি কেমনে কেমনে। আসেন আবার আগার জায়গায় যাই, তবে আর লম্বা করব না, ওই গল্প শেষ করব না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। হায় আল্লাহ, আমি বলছিলাম 10টা পর্যন্ত, 10:30টার কাছাকাছি হয়ে গেছে। মোহতারাম আসলে নিয়ে আসেন, হুজুর আসলে নিয়ে আসেন, আমি ছেড়ে দিব। 1.5 ঘন্টা হয়ে গেছে। গরমকালে এত লম্বা কথা বলা যায় না, তাও তো 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, ফিনিশিংয়ে যাইতে হবে তো। রয়ে গেছে না পোটলা অনেকগুলা, মনে আসেনি? এক পোটলাই তো শেষ হয় নাই, আমগো পোটলা রয়ে গেছে না। আচ্ছা
এই যে লম্বা আলোচনা করলাম সাহাবীদের জীবন, ইসলামের আগে ইসলামের পরে ছিল কি, হইল কি, পার্থক্য কি বুঝে আসছে আপনাদের? এই যে পরিবর্তনটা একটু জোরে সোরে বলেন তো, কিসের ছোঁয়ায়? জোরে বলেন। হ্যাঁ, কোরআনের ছোঁয়ায়। জোরে বলেন। নবী শিক্ষা, আল্লাহর নবীর শিক্ষা মানে কোরআনী শিক্ষা, আল্লাহর নবীর দীক্ষা, নবীর আদর্শ দিয়া নবী তাদেরকে গড়েছেন। এই যে ছোঁয়ায়, এই যে পরিবর্তন, এটা একমাত্র কিসের মাধ্যমে বলেন না জোরে? আচ্ছা, এই সাহাবীদেরকে নিয়ে 3 কথারে প্যাকেট করে রাইখা দেন, শেষ, এটার কাম শেষ, এটারে পকেটে লন। কয় কথা ছিল কি, হইল কি, মাঝখানে ছিল কি, ছিল বর্বর, সবচেয়ে খারাপ, হইল কি সবচেয়ে ভালো। এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? এইবার আসেন এই পাশের 3 কথা। সাহাবীরা যেই মূর্খতা, জাহালত, যেই অপরাধ ছাড়লেন, আমরা এই সমাজের মানুষ ওই অপরাধগুলো শুধু করি না, আরো বেশি মাত্রায় করতেছি, ঠিক কিনা? ওই বর্বরদের ইতিহাস তালাশ করে দেখেন, কেউ একটা নিজের দেশের পয়সা বাহিরে পাচার করে নাই। এই যুগের বর্বররা পাচার না, শুধু দেশকে খোসা বানায় ফেলছে। কি বলেন না কথা? প্রতি বছর 1,60,000 কোটি টাকা পাচার হয়েছে। তাও ওদের পক্ষের এক সংস্থার জরিপ, এটা দেবপ্রিয় ভট্টাচার্য, এটা ওদের লোক, তার জরিপ এটা। আর আসল জরিপ আসলে সেটা কোন জায়গায় যাবে আল্লাহ জানে। অথচ ওই যুগের বর্বররা এটা করে নাই। তারা যেই বর্বরতা ছেড়েছে, আমরা তা ধরেছি। সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছেড়েছি। এবার বুঝে শুনে জবাব দেন, এই যে ধরলাম যা, ছাড়লাম যা, এটা আমাদের সুখকর কোনো বিষয় না, আফসোসের ব্যাপার? ঠকছি না জিতছি? তাইলে এবার আমাদের 3 কথারে ফিট করেন, বলেন আমার সাথে, ধরলাম কি, ছাড়লাম কি? আফসোসের সাথে বলতে হবে, বলেন ধরলাম কি, ছাড়লাম কি? 2 হাত ওঠান মুনাজাতের মতো, ওলামারা না, আলেমরা না, সাধারণরা 2 হাত ওঠান। উঠাইছেন, এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন, আহারে করলাম কি। না না, মিঠা মিঠা আহারে চলবো না, এমনভাবে আহারে বলবেন যেন আপনার কলিজা ফাটা কান্না, কলিজা পুরা গন্ধ বের হয়, এমনভাবে আহারে বলবেন। বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। আমি শুরুতে বলেছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলছি না, আমি হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। আহারে করলাম কি। কথাগুলো কষ্টের হলেও, আপনাদের জন্য বিব্রতকর হলেও আমাদের বলা দরকার, এই জন্য বলতেছি। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, কেন আপনাদের আফসোস এটা বলতেছি, আহারে করলাম কি কেন, এটা শোনেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ দিন শিখেছি যারা, আমি হলফ করে বলতে পারবো, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। আমরা ঠকি নাই কেন? নিজের ঢোল তার নিজে বেশি পিটাইতে পারি না, হালকাভাবেই বলি। কোরআনের কারণে, নিজের কোনো কারামতি নেই, কোরআনের কারণে মানুষ আমাদেরকে মর্যাদার যেই জায়গায় চিন্তা করেন, আমি হলফ করে বলবো দুনিয়ার রাজা বাদশাহের ধারে কাছেও নাই। কোরআনের বরকত। আমরা ঠকি নাই, আমার মা বাবাও ঠকেন নাই, আলহামদুলিল্লাহ। কেন ঠকেন নাই? কেন ঠকেন নাই? কারণ আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাঝে মাঝে কিছু পাগলামিও করি। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায়, ওখানে মাদ্রাসা আছে বাড়িতে, মাদ্রাসার পেছনে আমার মা বাবার কবর। তো এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে চলে যাই ওখানে, পাগলামি পাগলামি বাচ্চা সুলভ কাজ। যায়া কি করি জানেন? একদম বাচ্চাদের মতোই মা বাবার 2 জনের মাথা এর মাঝখানে যাইয়া বসে পড়ি মাটি, বৈশাখ
কিছুক্ষণ বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করি, কইরা বলি আল্লাহ এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম সেই মানুষগুলার উসিলায়, যারা শুয়ে আছেন তাদের উসিলায়। ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন আজকে তারা বড় অসহায়। আল্লাহ এই কঠিন সময়ে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার বলেন তো আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আধুনিক বানাচ্ছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার কষ্ট লাগলেও আমার কাছে দলিল আছে, আপনি দলিল নেবেন, দলিল ছাড়া কথা বলবো না। আমি বলছি না, এই পর্যন্ত বলি নাই। যারা সন্তানকে দিন শিখাচ্ছেন না, আপনি নিজেও ঠকছেন, ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? আপনি তো জিজ্ঞেস করবেন কেন, তাই না? আমি জানি তো। এই কেন যদি বলি সারা রাত শুধু এই কেনর জবাবে যাবে। আমি এক দুইটা বলবো, শেষ করব। কেন কেন ঠকেছেন? এই জন্য ঠকেছেন, এটা মৌলবীর কথা না। মানব জমিন পত্রিকা আছে না একটা, মানব জমিন টেবিল ওয়েট পত্রিকা, ছোট পত্রিকা, এর ৬-৭ বছর আগের একটা রিপোর্ট আছে, সার্চ দিলে পাওয়া যাবে। তারা রিপোর্ট করেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, এই উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা, আপনারা তো বলেন না। আসলে উচ্চ শিক্ষা যেটা উপর থেকে আইছে ওইটা উচ্চ শিক্ষা না, যেটা জমিনে তৈরি হয়েছে ওটা উচ্চ শিক্ষা? উল্টা কথা। দেখছে, জমিনে তৈরি হয়েছে যে শিক্ষা ব্যবস্থা ওটার নাম দিছে উচ্চ শিক্ষা। আসলে উচ্চ শিক্ষা কোনটা? যেটা উপর থেকে আসছে, আসমান থেকে আসছে। কথা ঠিক কিনা? হ্যাঁ ঠিক কর না, লাগে তো কেন না, মনে মনে মন কলা খাইতে থাকেন। পত্রিকার রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? হ্যাঁ, সন্তান যত বড় হচ্ছে তত দূরে যাচ্ছে। একটু বড় হয় তো ঢাকা চলে যায়, আর একটু বড় হয় ইউরোপ আমেরিকায় চলে যায়, আর একটু বড় হয় তো খবর নেওয়া ছেড়ে দেয়। প্রমাণ বৃদ্ধাশ্রম। প্রমাণ কি বলেন? প্রমাণ কি? আরে বৃদ্ধাশ্রম তো পরে, নগদ প্রমাণ আছে। কিছুদিন আগে একটা মেয়ে বাবা মাকে আদালতে আসামির কাঠ করে ওঠায় ছাড়ছে, দেখেন নাই? ওই মেয়েটা ছিল এই ঘোড়াশাল মহিলা মাদ্রাসার ছাত্রী। তো নাটা যে বলেন না, ডর লাগে, শরম লাগে না? ওই মেয়েটা কই লেখাপড়া করছে? ইংলিশ মিডিয়াম। বলেন না কে? আমি ইংলিশ মিডিয়ামকে খাটো করছি না, কোনো শিক্ষা ব্যবস্থাকে খাটো করছি না, বাস্তবতা শোনাচ্ছি। সাভারে এক মেয়ে ধরা পড়লো নিজের বাবাকে হত্যা করছে। অপরাধ কেন হত্যা করছে? বলে বাবা আমাকে ধর্ষণ করতে চায়, বারবার বিরক্ত করে, এই জন্যে রাগে ক্ষোভে হত্যা করছি। মেয়েটার চেহারা টেহারা বলার ভং টং দেখা গোয়েন্দা সংস্থার সন্দেহ হয়েছে। তালাশ করতে যায় দেখে ঘটনা তা না, মেয়েটা সমকামী, তার মতো আরেকটা মেয়ের সাথে যৌন চাহিদা মেটায়। বাবা বাধা দিছে, সইতে পারে নাই, নেশা অবস্থায় দুইজনে মিল্লা নিজের বাবাকে নিজের মেয়ে হত্যা করছে। কিসের কুফল এগুলা? শিক্ষা ব্যবস্থার কুফল। বৃদ্ধাশ্রম ভিডিও আছে ইউটিউবে, ঈদের দিনের ভিডিও আছে একটা, আমাকে দেখাইছে একজন, 4 বছর আগের কথা। ঈদের দিন সাংবাদিকরা ডকুমেন্টারি করবে বৃদ্ধাশ্রমের। বুড়া বুড়ির কাছে মাইক্রোফোন নেয়, মুখ ফিরায় নেয়, লজ্জা। টেলিভিশন গোটা দেশ দেখবে, লজ্জা। চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে যখন তাদেরকে জিজ্ঞেস করতেছে পরিচয়। ঈদের দিন। আরে এই যে বৃদ্ধাশ্রমের মানুষগুলো কোনো নর্মাল ফ্যামিলির মানুষ না, হাই সোসাইটির এলিট শ্রেণী, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, ডক্টর ইঞ্জিনিয়ারের বাবা মা। কেমনে বুঝলাম? কারণ সাংবাদিকরা যখন পরিচয় জানতে চাচ্ছে, আলহামদুলিল্লাহ এটা গর্বে বুকটা ফুলে যায় তাদের ওই জবাব শুনে। কেন? এই যে শত শত বুড়া বুড়ি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা, বলেন নাই।
কেন? সুযোগ নাই। কোনো আলেম, কোনো হাফেজ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। কেন? তাকে শুধু হাফেজ বানানো হয় নাই, সাথে এটাও শিখায় দেওয়া হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। ও তার জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, অত জান্নাতকে মাথায় তুলে রাখতে চায়। এরপরেও মনে মনে চিন্তা করতেছেন আপনারাই জিতছেন, আমরা মৌলবীরাই ঠকে গেছি। খান মন কলা। আসল পরাজয় রয়ে গেছে হাসরের মাঠে। শেষ কথা আমার এটা। বলে কেমনে? যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের ক্যারিয়ারটা শেষ করেছেন। একজন বাবা সুদ খায়, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, ঘুষ খায়, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, দুর্নীতি করে, মাল কামায় অবৈধভাবে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। যেই সন্তানের ভবিষ্যৎ ক্যারিয়ার চিন্তা করে করে নিজের ক্যারিয়ারটা শেষ করেছেন, ওই সন্তান হাসরে আল্লাহর আদালতে আপনার আখিরাতের ক্যারিয়ারটারে বরবাদ করে দিবে। কোরআন বলতেছে, আমার কথা না। সূরা আহজাবের শেষ দিক খুলে দেখেন, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে কি বইলা? আল্লাহ বলতেছেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আমার অভিভাবক, আমার বড় ভাই, আমার নেতা, দুনিয়ায় তাদের কথা মতো চলেছি। তারা স্কুলে পড়াইছে, স্কুলে সারেগামা শিখাইছে, নাচ শিখাইছে, আমাকে দিন শিখায় নাই। আল্লাহ আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? কেন ডাবল? বুঝেন, বুঝার জিনিস তাফসির পড়ে বুঝেন, আগে এমনি বুঝেন। খাওয়ানোর কথা ছিল, দায়িত্ব খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। অপরাধ কয়টা? তো শাস্তি কয়টা? বলে মানি, বলে দিন শেখানোর দায়িত্ব ছিল মুরব্বী হিসাবে। আল্লাহ তাদেরকে দায়িত্ব দিছেন, নবী দায়িত্ব দিছেন, আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকের অধীনস্থ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, সূরা তাহরিম আয়াত 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও বাঁচো, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, নবী দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব আদায় করেন নাই, এক অপরাধ। সাথে বিষ খাওয়াইছেন, মানে এমন এক দায়িত্ব আদায় করছেন যা তাকে নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে, এমন শিক্ষা দিয়েছেন যা তাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে। এই দুই অপরাধ সামনে এনে সন্তান বলবে, আল্লাহ আমি ডাবল শাস্তি চাই। আহারে, অথচ এই সন্তান বলার কথা, আল্লাহ আমার বাবা মা ছাড়া আমি জান্নাতে যাব না। তা না বইলা বলে, বাবা মারে জাহান্নামে না পৌঁছাইয়া আমি যাব না। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে চিন্তা করবেন আপনারাই ভালো আছেন, আমরাই ঠকে গেছি, তাই না? তো মনে করতে থাকে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন।